একজন আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী সহ কিছু দুষ্কৃতকারী লোকেরা। এখানে সারোয়ার, রাসেল, পাবেল সহ তাদের নেতৃত্বে ইজারা বহির্ভূত জায়গা থেকে আরও অনেক মিলে বালি উত্তোলন করত। প্রশাসন দেখেও চুপ থাকে, কিন্তু আমাদের তৎপরতার কারণে প্রশাসন যখন এ বিষয়ে ব্যবস্থা নেয় তখন তারা আমাদের উপর আক্রমণ, আমাদের নামে মিথ্যা গুজব, আমাদের নামে বিভিন্ন। সারা দেশে ছাত্ররা যখন স্বৈরাচারী সরকারের পতনের দাবিতে রাজপথে আন্দোলন গড়ে তোলে, তখন গোয়াইনঘাটেও তারা আন্দোলনে সক্রিয় ছিলেন। আজমলের দাবি, আন্দোলনের কারণে স্থানীয় চক্র প্রতিশোধ নিতেই তাদের হয়রানি করছে। আমরা যদি চাঁদাবাজি করতাম তাহলে আমরা কেন তাদের বিরুদ্ধে অভিযোগ দিতাম? এই অভিযোগ দেওয়াটাই হচ্ছে আমাদের একটা অপরাধ। এছাড়া আমরা কোনো অপরাধের সাথে কোনো সম্পৃক্ত নই, আমরা নিজেরা কখনো সমন্বয়ের দাবি করি না। আন্দোলনে অংশগ্রহণের কারণেই আমাদের বাচ্চারা আজ নির্যাতিত হচ্ছে, এমনটা দাবি করে প্রশাসনের কাছে বিচার চান আজমলের মা ও গার্জিয়ানরা। আমার ছেলে বাইরেতে গেছে, বাড়িতে যাওয়া পরে অবৈধ সাজো বাধা করে, আমার লগে হুমকি করে তোর ছেলেরে টুকরা টুকরা করে কাটিয়া গাঙ্গে ফেলাই। মুই একটা ছেলে তো আর বাবা ডাকবো না, মা ডাকবো না, এইরকম বাবাকে হুমকি দে। কলেজও গেছি, স্যাররে গিয়া হয়েছি, আমরা বাহিরেও বানো দেখি সন্ত্রাস ফাঁসি চতুর্দিকে বেরোয়ান করা। আমি কইলাম কেন কি হয়েছে? আমার ছেলেরে মারছে। কয় উঠিয়া তোমার ছেলে নেই এত নষ্ট, এত বাদ বলে আমার ছেলের প্রমাণ আছে, আমার ছেলে ভালো কাজ করছে, ভালো খাওয়া দাওয়ার লাগে যদি আপনারা নির্যাতন করেন আমার ছেলের উপরে। দেশও খেসর গেছে, জনগণের গেছে, প্রশাসনের গেছে, বিচার চাই। মারধর করার পর থেকে আমাকে ফোনে নানাভাবে হুমকি দেয় যে কলেজে গেলে আমাকে মান সম্মান যাওয়াইবে, অনেক ইজ্জত যাওয়াইবে। এর জন্য আমি ওদের বয়ে কলেজে যেতে পারি না। তাই আমি আইনের কাছে কঠোর বিচার চাই। এর জন্য আমার লেখাপড়া বন্ধ হচ্ছে ওদের জন্য। এলাকাবাসীরা বলেন, এখানে অবৈধ কোনো কিছুর বিরুদ্ধে কথা বললেই খড়গ ওঠে তাদের উপরে। তারা বলেন, স্থানীয় প্রশাসনও রাজনৈতিক সিন্ডিকেট এর সাথে জড়িত। আমরা এর দ্রুত সমাধান চাই। এই ছাত্রছাত্রীরা নির্যাতন করছে, সাধারণ যে এরা কলেজের কোনো ছাত্রী নাই, কোনো ছাত্রও নাই, কিন্তু এই ব্যাপারে নিয়ে খুব অসম্মানী মেয়েরারে করছে, এই আজমলটা অপমান করছে। কিন্তু কারণ হইলে এই যে বালি নিষেধ দেওয়ার কারণে, এই যে অবৈধভাবে বালিটা নেওয়ার কারণে তারা এই সমস্ত নির্যাতন করে। তারা মনে করো হুমকি টুমকি দেয়। এর বাদে মনে করো বাজারও প্রায় সময় মারধর তারা করে বাজারও। এরা আওয়ামী লীগ, এরা মনে করো বাপ হইলা মুক্তিযোদ্ধার কমান্ডার, তারাও আওয়ামী লীগ, তারা ওল ফ্যামিলি আওয়ামী লীগ। আজমল হোসেন বলেন, এসব বাধা দেওয়ার কারণে তারা কলেজে এসেও বহিরাগতদের নিয়ে হামলা চালায় সকল ছাত্রদের উপর। এখন তারা প্রাণনাশের হুমকিও দিচ্ছে। হুমকি দিচ্ছে যারা ওই লেখাপড়া করে না, কলেজের বাইরাগত, তারা আমাদেরকে বিভিন্ন ধরনের হুমকি দেয় যে কলেজে যদি যাও তো তোমাদের পাও কাটবো, আর কলেজের ভিতরে গিয়ে যদি কোনো যোগ করা হয় তো আমাদেরকে মানে বিভিন্ন ধরনের অত্যাচার করে। তারপর অত্যাচার করার পর আমরা তাদের বাঁচাতে গেলে আমাদের উপর নির্মমভাবে অত্যাচার করে, আমি সহ আমাদের অনেক সহপাঠী। হামলার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করলেও এখনও এফআইআর করা হয়নি, বরং উল্টো তাদের বিরুদ্ধে পাল্টা মামলা দেয়া হয়েছে। তার সহপাঠী ও স্থানীয়রা বলেন, আমরা ন্যায় বিচার চাই এবং চাই প্রশাসন দ্রুত ব্যবস্থা নিক।